গুলিবিদ্ধ গোলাম নাফিজ রিকশার পাদানিতে পড়ে আছে। রিকশা চালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে একটি সংবাদ মাধ্যমের ফটো সাংবাদিক ছবিটি তোলেন। ৪ আগস্ট দিবাগত রাত ১২টার পর পত্রিকাটির প্রথম পাতায় ছাপা হয় ১৭ বছর বয়সী নাফিজের ছবিটি। এরপরই এটি ছড়িয়ে পড়ে ফেসবুকে, ভাইরাল হয় মুহূর্তেই। পত্রিকাটির প্রথম পাতায় ছাপা সেই ছবি দেখেই নাফিজের মা বাবা সন্তানকে খুঁজে পান, কিন্তু ততক্ষণে নাফিজ আর বেঁচে নেই। রিকশার পাদানিতে নাফিজের নিথর দেহ পড়ে থাকার সেই ছবির স্কেচ বা আসল ছবির আদলে আঁকা ছবিটি এবার স্থান পেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর OHCHR এর তথ্যানুসন্ধান প্রতিবেদনে। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে ১২৭ পৃষ্ঠার এই প্রতিবেদন তৈরি করে জাতিসংঘ। প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।